মাছের অনেক পিস রেখে দিয়েছি, এখানটা একটু বেঁকিয়ে রেখেছি। কখন আসবে, ভোর হয়ে গেছে, কেউ খেলছে না। কমলা সতর্কতা। মাছ হচ্ছে বাঙালির জন্য সব থেকে শুভ জিনিস। মাছ না খেয়ে কেউ বেরোয়? চায় চায় এর মধ্যে চাপে না। ট্রেনের ভাইব। এই বিছানায় থাকা থেকেই শুনছি গুড় গুড় করে মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে। দেখুন অবস্থা, আজকে ওয়েদার একদম অন্যরকম হয়ে গেছে। দেখুন এখনো বৃষ্টি হচ্ছে, বুঝেছেন? পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়ে গেছে আজকে। আর এদিকে বৃষ্টিতে একজনের অবস্থা কি, মুন্ডুটা বাঁচাতে হবে, তাই তো? ওপরে উঠে গেলেই তো হয়। ওদের একটু পরে বেরোলেও হতো, 10:50 নৈহাটি লোকাল, কিন্তু আজকে এই ওয়েদারের জন্য ওদের তাড়াতাড়ি করে বেরোতে হচ্ছে। সকালবেলা 5:30 6টা থেকে বৃষ্টি এক নাগাড়ে। আমি কালকে রাতেই সব রান্নাবান্না করে রেখেছি, সেই সবগুলোই গরম করে দেবো, ওরা খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। তারপর ওরা হাওড়া থেকে যখন ট্রেনে উঠবে, এখান থেকে শিয়ালদা যাবে, শিয়ালদা থেকে হাওড়া, হাওড়া থেকে যখন ট্রেনে উঠবে, খাওয়া দাওয়া করে লাঞ্চটা সেরে তারপর উঠবে। লাঞ্চটা তো ওরা পাবে না, লাঞ্চ দেয় ওই 12টা 1টা এরম সময়, আর ওরা ট্রেনে উঠবে 2টো 2:30 নাগাদ। তো তখন ওরা লাঞ্চটা পাবে না, ওরা লাঞ্চটা করে তারপর ট্রেনে উঠবে, উঠে ওরা স্ন্যাক্স ডিনার সবই পাবে, আর নামবে 10টায়। একদম কালো হয়ে আছে দেখেছেন, বাড়ির ভেতরে পুরো অন্ধকার। আর এখানে আমি ভাত আর মাছের ঝোল গরম বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আজকে কিন্তু বৃষ্টি পড়ছে, সব জিনিস লেট হয়ে যাবে। কমলা সতর্কতা। দীপকে দিয়ে দাও, একই হলো। আমি মনে পড়াবো, তারপর হবে। কখনো আমার দৃষ্টি এড়ায় না, কয়েকদিন ধরে কোথা থেকে উড়ে উড়ে আসছে। এই দেখুন, এটা কি বলুন তো, অ্যাডেনিয়ামের বীজ। এখন বাজে পৌনে কটা, পৌনে 10টা। পৌনে 10টা, দীপ খেতে বসে গেল। এই যে কালকেই সব করে রেখেছি, একটু ভেন্ডি ভাজা আছে, একটু আলু ভাজা, একটু আলু কুমড়ো, এইসব দিয়ে খাক, আর মাছের ঝোল আমি দিচ্ছি। ঠিক আছে, খেয়ে নিয়ে এবারে রেডি হয়ে নাও। মাছ হচ্ছে বাঙালির জন্য সব থেকে শুভ জিনিস। মাছ না খেয়ে কেউ বেরোয়? জিনিসটা কেউ চেনো? হর্তুকির জল, বিষাক্ত কষ। এখানে পিসিমশাই ফোন করেছে, ওদিকে পিসিমণি ফোন করেছে। হ্যালো, ঠিক আছে, আমরা বেরোচ্ছি। ঠিক আছে, রাতের খাবার দেবে ওরা। ঠিক আছে, টিফিনে বুটি রাতের খাবার দেবে, টিফিনও দেবে। হ্যাঁ, চলে যাও, টাটা। টাটা 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 টাটা। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, এখন 2 দিন মনের আনন্দে এসিতে বসে পড়াশুনো করব, 24 ঘন্টা পড়াশুনো করব, তাই না? চিকেন খাবো। দাদা বাবা চলে গেল, এখন কি মনটা খারাপ নাকি? একটু ভালো একটু খারাপ। আচ্ছা, সৌর্যের আজকে লাঞ্চ রুটি আর আলু পটলের তরকারি। বিশ্বাস থাকলে তো এই সমস্ত কাজগুলো করা যায় না, ওই জন্য টেবিলটাকে আজকে একদম এইখানে বরাবর সরিয়ে দিয়েছি, আর সোফাটাকেও সরিয়ে দিয়েছি, যাতে এই সিঁড়ির তলা থেকে শুরু করে সমস্ত এরিয়াটা ভালো করে মোছা হয়। সোফা থাকাতে না, এই দেখুন 2 বছর ধরে এই জায়গাগুলো কেমন কালো কালো ছাপ পড়ে গেছে, এগুলো ভালো করে মোছা হয়নি। সৌর্য এখন ভালো করে দেখছে, তুমি খাও। হ্যাঁ, আর এইদিকে সোফাটা রেখে দিয়েছি, এখানটা একটু বেঁকিয়ে রেখেছি, কারণ আমি মাঝে মধ্যেই খুলছি এটা। ঠিক আছে, সোফার এইসব জায়গাগুলো ভালো করে মোছা হবে। ঘরদোর তো মোছা হয়ই, বাট ফার্নিচারের তলাগুলো মোছা হয় না, সেই জন্য। আর এই টেবিলটাও অনেকটা সরিয়ে দিয়েছি, সেট টপ বক্সটা ছিল মিডিলে, তারটার যাতে পায় সেই জন্য এইদিকে করে দিয়েছি, দিয়ে সব সরিয়ে দিয়েছি, যাতে সরস্বতী দিয়ে এই কদিন মানে মোটামুটি সোমবার অবধি খুব ভালো করে মুছতে পারে। আর সৌর্যকে রুটিটা মনে হয় ছিঁড়ে দিতে হবে, তাই তো? তোমারই এত স্বর্ণ বৌদি ডাকছে, দেখি কি বলছে আবার। হ্যাঁ, যা ইচ্ছে, আমার কোনো ব্যাপার নেই। দেখো, স্বর্ণ বৌদি আমার জন্য আম নিয়ে এসেছে, আমার এত বড় একটা নারকেল নিয়ে এসেছে, এটা একটা বিশাল বড় জিনিস। আমি সেটাই ভাবছিলাম যে কিসের জন্য কি জানি ডাকছে। আপনাদের দেখানো হয়েছে, এটা হচ্ছে আমার লাঞ্চ, বয়েলড চিকেন উইথ কাবলি ছোলা।
এটাই হচ্ছে আমার লাঞ্চ। দিনটা ছিল 5th of June, আর এই দিনটা ছিল আমার ফাস্টিংয়ের 5th ডে। এই দিনেই মিস্টার বিশ্বাস আর সৌম্য দুজনেই বেরিয়ে গেল রাঁচির উদ্দেশ্যে। ওদের আইজার নাইজার দুটো এক্সাম রয়েছে এবং দুটোই পড়েছে রাঁচির তুকুদানাতে, একটাই সেন্টারে। যদি একটা সেন্টারে না পড়তো, দুটো আলাদা জায়গায় হতো, দুটো আলাদা সেন্টারে হতো, তাহলে কিন্তু দ্বীপের এই সোর্সে রাঁচি যাওয়াটা হতো না। কিন্তু একই সেন্টারে পরপর দুদিন দুটো পরীক্ষা হওয়াতে মিস্টার বিশ্বাস বললেন চলো তাহলে বাচ্চাটাকে নিয়েই যাই, পরীক্ষাটা দিয়েই আনি। ওরা প্রত্যেকে একই সেন্টারে পরীক্ষা দিতে যাচ্ছে, অথচ ওরা কেউ একসাথে টিকিট বুকিং করেনি। অ্যাডমিট কার্ড হাতে পাওয়া থেকে পরীক্ষা শুরুর মধ্যে ডিউরেশনটা এতটাই কম ছিল যে ওরা অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে যে যার মতো ট্রেনে পেয়েছে টিকিট বুকিং করে দিয়েছে। আর দেখেছেনই ওই দিন মিস্টার বিশ্বাস বাড়িতে থাকার সূত্রে আমরা বন্দে ভারতের টিকিট কেটেছি। তাই প্রথমে ওরা শিয়ালদা গেল, আর শিয়ালদা থেকে এই যে জলের নিচে গঙ্গার নিচ দিয়ে মেট্রো লাইন হয়েছে না, ওইটা করে ওরা চলে গেল হাওড়া। দ্বীপের জীবনে এই প্রথম। দ্বীপ খুব আশা করেছিল যে জানলার কাঁচ দিয়ে জল দেখা যাবে, কিন্তু সেটা তো হওয়ার নয়। পরবর্তীকালে নীল রঙটা দেখেও বুঝতে পেরেছে না না, জলের তল থেকে গঙ্গার বেস, তার মাটির নিচ দিয়ে যাচ্ছে মেট্রো। সুতরাং জল বা গ্যাঞ্জেটিক কোনো অ্যানিমালস দেখার সম্ভাবনা একেবারেই নেই। আমি যে ভুলটা প্রথম দিন করেছিলাম জানেন তো, আমি মিস্টার বিশ্বাসকে বলেছিলাম আজকাল তো মাঝে মধ্যেই তুমি গঙ্গার তলা দিয়ে ফেরার পথে একটা কৌটো করে জল নিয়ে আসবে, মানে আমার যে জলের যে ব্যারেল, ওই ব্যারেলগুলো করে একটু জল নিয়ে আসবে। শুনে মিস্টার বিশ্বাসের সে কি হাসি। যাই হোক, বাড়ি থেকে ভাত টাত খেয়ে গেলেও এই সময়টা বাজে প্রায় 1:30-2, আর আধ ঘন্টা পরেই চলে আসবে বন্দে ভারত। তো ওই জন্য ওরা খাবার খুঁজছে। এবার তো জানেনই পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় রেল স্টেশনগুলোকে ক্লিয়ার করার একটা মুখ্যমন্ত্রী ব্যবস্থা করেছেন। তো সেই কারণে দোকানপাট তো কিছু নেই, ওরা কি করবে, রেলেরই কাউন্টার থেকে দুটো রোল কিনেছে। মিস্টার বিশ্বাস একদমই চিকেন আজকাল খেতে চান না, ওই জন্য উনি নিয়েছেন পনির রোল, যেটার মধ্যে ভরে 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 পনির ছিল। আর একটা নিয়েছে চিকেন রোল দ্বীপ। এইটাই দ্বীপের সঙ্গে স্ক্যাম হয়ে গেছে। চিকেন রোলের মধ্যে এক পিসও চিকেন ছিল না। ওরা দুজনে দুটো রোল কিনেছে, ইচ্ছে ছিল দুজনেই হাফ হাফ খাবে, আর্ধেক করে, মানে প্রত্যেকেই আধখানা চিকেন রোল খাবে, আধখানা করে পনির রোল খাবে। কিন্তু হাসতে হাসতে আমার অবস্থা খারাপ। এই জায়গায় সাউন্ডগুলো রাখতে পারিনি বলে জানেন, ওরা কিন্তু অনেক চেষ্টা করেছে সাউন্ড দিয়ে কথা বলে আমার জন্য ব্লগ রেডি করে আনার, কিন্তু প্ল্যাটফর্মের হই হট্টগোল চিৎকার শব্দ সব কিছু মিলিয়ে না, আমি ওদের কথার টোনটা জানি বলে আপনাদের বলতে পারছি, কিন্তু ওদেরটা যদি ডিরেক্টলি আপনাদের শোনাতাম ভয়েস দিয়ে, আপনারা কিচ্ছু বুঝতে পারতেন না। উপরন্তু এখান থেকেই আপনারা ভিডিও স্কিপ করে চলে যেতেন, আপনাদের পছন্দই হতো না। ওরা দুজনে রোল খেয়ে খুবই ডিসঅ্যাপয়েন্টেড, বুঝলেন তো, একদমই ভালো না, মানে যেমন বাজে খেতে তেমনি বাজে কোয়ান্টিটি। যাই হোক, দুজনে মিলে খুব এনার্জি নিয়ে ব্লগ করেছে, কিন্তু সেগুড়ে বালি কিছু আমি রাখতে পারিনি। আর এর সাথে কোল্ড ড্রিঙ্কস নিয়েছে। এই কয়েকদিন না মিস্টার বিশ্বাসের খাওয়া দাওয়ার খুবই অনিয়ম হয়েছে। কেন হয়েছে বলছি, তবে তার আগে এই যে দেখুন, প্ল্যাটফর্ম যেন নোংরা না হয় সেই জন্য বাবা ছেলের অ্যাটেম্প্ট দেখুন, কয়েকটা দানা ফানা কী সব পড়েছিল, সেগুলো বাবা ছেলেকে দিয়ে ক্লিন করিয়ে ডাস্টবিনে ঢোকাচ্ছে। আর এই হচ্ছে আমাদের ট্রেন, আমাদের স্বপ্নের বন্দে ভারত। এখন জাস্ট বাজে রাত্রি 9:30-10টা। আমি ঠিক করেছি আমি ইন্ডাকশান ছাড়া কিচ্ছু জ্বালাবো না, গ্যাসের পুরো সুইচ বন্ধ করে দিয়েছি, চারিদিকে তালা ফালা সব বন্ধ দেওয়া হয়ে গেছে। এই 2 দিন আমি খালি ইন্ডাকশানই ইউজ করব। তো এখন বানাচ্ছি সৌর্যের জন্য চিকেন কারি। সকালবেলা আলু পটলের তরকারি আর রুটি খেয়েছে বেচারা, রাত্রিরে তাই ভাত আর চিকেন কারি। ও 2 দিনের জন্য 2টো লেগ পিস আর 2টো ব্রেস্ট পিস নিয়েছি। ও 2 দিন হয়ে যাবে, মানে আজকে রাত্রির আর কালকে রাত্রির হয়ে যাবে। কাল সকালে আবার রুটি আর অন্য কিছু একটা সবজি। ওর অ্যাকচুয়ালি দুপুরের দিকে না রুটিটা খেতেও বেশি পছন্দ করে। তোমরা এতক্ষণে হয়তো জেনেই গেছো যে আমি ডে 6টা করতে চলেছি ওয়াটার ফাস্টিং। আর এই ওয়াটার ফাস্টিং জিনিসটা কি সেটা তোমরা গুগল করলেই জানতে পারবে। জাস্ট 24 আওয়ার্স আমি কিচ্ছু খাবো না, অনলি ওয়াটার, নো গ্রিন টি অ্যান্ড নো ব্ল্যাক কফি, অনলি ওয়াটার, এবং জলে কিছু মেশানোও যাবে না, নো এসিভি, নো লেমন, নাথিং, কিচ্ছু না, জল মানে শুধুই জল। এটা
3 দিন অবধি করা যায়, কিন্তু আমার যেহেতু ব্লাড প্রেশারের ওষুধ চলে তাই আমি ওটাকে একদম এক্সট্রিম লেভেলে 3 দিন অবধি করতে পারবো না, 1 দিন করতে পারবো। কারণ হাফ অফ দ্য ডে থেকে যদি আমি স্টার্ট করি তাহলে হাফ ডেতে যে মিলটা নেবো তার সামনে পিছনে যে কোনো সময় আমি বিপির ওষুধটা খেতে পারবো। তো চলো রান্নাটা করে নিই। এখন ঘড়িতে বাজে 10টা, আর আধ ঘন্টার মধ্যেই মোটামুটি মিস্টার বিশ্বাসরা রাঁচি স্টেশনে নেমে যাবেন। তো ওই অংশগুলো আমি পরপর ব্লগগুলোয় দেব। একটা ব্লগেই যদি সব কিছু দিয়ে দিই তাহলে কি হবে, ব্লগগুলোও লেন্দি হয়ে যাবে। আর তোমাদের সাইড বাই সাইড দুটো লাইফস্টাইল কেমন চলছে, বাবা আর বড় ছেলে এবং মা আর ছোট ছেলে, দেখা হবে না। সেই জন্য ডে ওয়াইজ আমার ডের মধ্যেই যতটা থাকবে, যতটা আমি মনে করব দিলে ব্লগ লেন্দি হবে না, বোরিং লাগবে না, সেটাই দেব। আর অনেক জায়গাতেই দেখবে আমি ওখানকার প্ল্যাটফর্ম সাউন্ড, তোরা অনেক কথা বলেছে, মানে আমার কাছ থেকে 3-4 দিনে যা বকুনি শুনতে শুনতে মিস্টার বিশ্বাস গেছেন। উনি ওনার হার্ট অ্যান্ড সোল চেষ্টা করেছেন প্রচুর কথা বলে ব্লগ করার, কিন্তু এত সাউন্ড না আপনাদের শুনতে ভালো লাগতো না। ওই জন্য ওই কথাগুলো শুনে তারপরেই আমি আমার কন্টেন্ট রেডি করে ভয়েস ওভার দিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। বাপরে, ট্রেন এত ফাস্ট! 9:45-এ দীপেরা রাঁচি জংশন পৌঁছে গেছে। এখন বাজে 10:05। বাহ, দারুণ। চিকেন লেগ পিস, এটা হলো চিকেন, এটা হলো আলু, এটা হলো চিকেনের ডাল, এটা হলো ভাত। চলো আজকে ভিডিওটাকে আবার এখানে শেষ করছি। বাই বাই, গুড বাই, সি ইউ। চিকেনের ডাল কি বলে? চিকেন কারি বলে। কি বলে? চিকেন কারি। হ্যাঁ, দাদার বাবাচোর অনেক মিস করছে, কখন আসবে। ভোর হয়ে গেছে, কেউ খেলছে না। আগে একটা চিকেন লেগ পিস দিয়ে দিয়েছি, চিকেন মোটা চিকেন। খাও চিকেন লেগ পিস, খাও, তোমাকেই তো খেতে দেওয়া হয়েছে। ওয়াও, টেস্টি। টেস্টি হয়েছে? ঝাল দিইনি, তোমার একার জন্য করেছি, তাই জন্য লঙ্কা ছাড়া করেছি। খাও খাও, ভাতটা আগে শেষ করো। এটা কি? খাও। কি এটা? লেগ পিস। কেন? কে ফোন করেছে এটা? পিটি কে? পিটি। পিতি? চিকেন কোথায়? ঠিক আছে, আমি আর খাওয়া দাওয়ার পরে করবো। হ্যাঁ, এখন খাওয়া আস্তে আস্তে। টাটা ঠিক আছে, টাটা। টাটা। আজকে কেউ নেই, ওদের তো ভালো আছে। কেউ নেই তাই রান্নাটা ভালো হয়েছে। অন্যদিন বাজে রান্না হয়, অনেক ঝাল আছে। অনেক ঝাল হয়। হ্যাঁ, এটা ঠিক। আজকে ঝাল ছাড়া করে দিয়েছি তোমাকে। ভাতটা খাও না, ততক্ষণে চিকেনটা ঠান্ডা হয়ে যাবে। এরকম করার কি আছে, তোমারই তো খাবার। নেবেছো তো 9:45-এ। আচ্ছা, হোটেল খুঁজতে খুঁজতে 11টা বেজে গেছে। হোটেল খুঁজতে খুঁজতে আগে খাবারটার ব্যবস্থা করনি? না, আগে তো- আমরা হোটেলের ব্যবস্থা করেছি। কারণ এই রে, আর যে হোটেলটা পেয়েছো ওই হোটেলে রেস্টুরেন্ট নেই কোনো? না, রেস্টুরেন্ট ছিল, ওরা বন্ধ করে দিয়েছে গ্যাস নেই বলে। আর 7টায় ডিনার করেছো, এমনিতে তো খেতে হবেই। হুম। হ্যাঁ, আসলে কি বলতো, এই পরীক্ষা পারপাস প্রচুর লোক এসেছে বলে হোটেল পাওয়াতে সমস্যা হয়েছে, নইলে রাঁচিতে এমন হোটেল পাওয়াতে খুব একটা সমস্যা হয় না। তা তোমরা এখন কি করছো, এখন কি খাচ্ছো? এখন আমরা সবাই ঢুকে বসেছি আরাম করে। ও আচ্ছা, একটু আরাম করো। এসি রুম পেয়েছো? হ্যাঁ, এসেই পেয়েছি। আচ্ছা। 1680 টাকা করে পার ডে ভাড়া। কত? 1680। এত কেন? পাওয়া যাচ্ছে না রুম। ওখানে 1000 টাকার মধ্যেই পাওয়া যায় সব। না, একটা 1000 টাকার কমে নিয়ে গেছিল, ওখানে দেখলাম মদের আসর বসেছে, অন্ধকার কুটকুট, ওই দেখে আমরা পালিয়েছি ওখান থেকে। না, এরম রুম রাঁচিতে অনেক আছে, এটা ঠিক কথা, এটা আমি অস্বীকার করব না। ও রাত্রির 9টা-10টা বাজলেই রাঁচিতে এইসব রুম খুলে যায়, এটা ঠিক কথা। ওই জন্য আমরা চলে এসেছি। আমরা 2,000 টাকা বেশি খরচা করবো, তো আমরা ওই ভুলভাল জায়গায় থাকবো। না না, ভুলভাল জায়গায় থাকতে হবে না, রাত্রিরে আবার রেড ফেড পড়ে গেলে মুশকিল।
ওইখানে খুব রাঁচিতে রাত্রিরে রেড হয়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমরা রেস্ট নাও। সূর্যের খাওয়া হয়ে গেছে, চিকেন আর ভাত খেয়েছে। ঠিক আছে চান করে নাও পারলে। দেখছি এত রাতে চান করলে উঠলে শরীর খারাপ হবে, মাথা ভেজে যাবে। মাথা ভিজিও না। আর ওষুধ কি করা উচিত? হ্যাঁ বারমুডা আনেনি, ওরকম করে হাঁটা চলা করে তো ভুলবেই। কি অদ্ভুত ছেলে বলো দেখি। আমি করে আনবো। কালকে সকালে একটা কিনে দিও লোকাল মার্কেট থেকে। দেখছি আজকে ওই পরীক্ষায় পড়ে যাবে যে ট্রাক প্যান্টটা, ওই ট্রাক প্যান্টটা পরিয়ে শুইয়ে দাও। তুমি আমাদের 8টার মধ্যে একবার ফোন করবে তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কেননা বাই চান্স ঘুমিয়ে পড়লে মুশকিল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ গুড নাইট। বাবা গুড নাইট।